আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে গিয়েছি। অনেক দিন ধরে ভাবছিলাম ডিনার সেটগুলো ওয়াশ করব, বাট সময় পাচ্ছিলাম না। আজ যেহেতু হাতে সময় আছে তাই ভাবলাম সব কিছু ওয়াশ করে নিই, খুব ভালোভাবে ধুয়ে নিই। আপনারা সবাই জানেন যে এই কাজটা আসলে কতটা কষ্টের। আমি আসলে 1-1.5 মাস পরই চেষ্টা করি সব কিছু নামিয়ে ভালোভাবে ওয়াশ করে আবার গুছিয়ে রাখতে। যেহেতু আমার ছোট বাচ্চা, আমার ইচ্ছা থাকলেও হয়ে ওঠে না। তারপরেও আমি চেষ্টা করি 1-2 মাস পরই একটু সব কিছু নামিয়ে ভালোভাবে ধুয়ে ওয়াশ করে আবার মুছে রাখতে। আমাদের সাথেই থাকবেন, দেখতে থাকুন আমরা আজকে কি করি। কাল রাতেই ভেবে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম এই কাজটাই করব। আর যেটা ভেবে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠে সেটাই করলাম। এই টাইপের কাজগুলো একটু সময় নিয়েই করতে হয়, যেহেতু সামনে আমাদের বাড়িতে বিয়ের প্রোগ্রাম আছে, বাসায় অনেক গেস্ট আসবে। তাই আজকে থেকেই ভাবলাম টুকটাক করে সব কাজ গুছিয়ে নেই। যেহেতু অনেক দিন ধরে ভাবছিলাম যে ডিনার সেটগুলো ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নিব, কোনোভাবেই সময় করে উঠতে পারছিলাম না। আজকে যেহেতু সময়ও হাতে ছিল, তাই খুব জলদি আমি সব কিছু খুব সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। ভালোভাবে ওয়াশ করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আমি কালকে রাতেই চিন্তা করে নিয়েছিলাম যে সকালে আমার ঘুম থেকে উঠে সর্বপ্রথম কাজই হবে সব কিছু ওয়াশ করা। এই জন্য আজকে যত দেরিই হোক না কেন, আমি আজকে সব কিছু ধুয়ে পরিষ্কার করে দেন আমি অন্য কাজ করব। অলরেডি আমার হয়ে গেছে, সামান্য কিছু কাজ বাকি আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আজকে সব কিছু ওয়াশ করতে আমার মিনিমাম 2 ঘন্টা লেগে যাবে। তাই ভাবলাম আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে আমার বাসায় সব কিছু ওয়াশ করি। আজকে আমার ভয়েস ওভারে একটু প্রবলেম হতে পারে, যেহেতু আমি ফ্যান অন করে রেখেছি, কারণ সব কিছু শুকাতে হবে। এই জন্য আমি ফ্যান অন করেই ভয়েস দিচ্ছি। তো ভয়েস ওভার একটু প্রবলেম হতে পারে, তার জন্য আই এম সো সরি। আশা করি সবাই এতক্ষণ আমার সাথেই আছেন। এগুলো আসলে খুবই ধৈর্যের কাজ। আমি সকাল থেকেই কাজে লেগে গেছি। যেহেতু ঠান্ডার সময়, এখন একটু পানি ধরতে ঠান্ডাই লাগছে, তবে কিছু করার নেই। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম করব বাট এখন আমার করতেই হলো। আর আমার একটা অভ্যাস হচ্ছে, আমি কখনো কাজ ফেলে রাখি না। সময়ের কাজ সময় করাই আমার মনে হয় বেটার। কাপ ধুয়ে দিবা? তুমি তো এটা পারবা না। না, তুমি যখন বড় হবে তখন করবে। এখন তো তুমি ছোট বেবি, এখন কি করে করবে? না, আমি তুমি বললো না বড় হয়ে গেছো? আচ্ছা, আম্মু এগুলো ওয়াশ করে নিই, তারপরে তুমি আম্মুকে এগুলো সুন্দর করে মুছে দিবা, ঠিক আছে? আমার মেয়ে সকাল থেকে আমি যখন কাজ করছি আমার সাথে সাথেই আছে, আর সে আমার হেল্প করার জন্য রেডি হয়ে বসে আছে যে সে এগুলো ধুবে। সে
সে কোনোভাবেই বুঝতে পারছে না যে এগুলো পারবে না। ও মনে করতেছে যে মায়ের হেল্প করবে, তাই না আম্মু? মামামের হেল্প করবে? আচ্ছা, তুমি যখন বড় হয়ে যাবে তখন করবে। এখন তো তুমি ছোট বেবি, আর এখন তো ঠান্ডা, বুঝো না? তুমি যদি এখন এই পানিগুলো ধরো তাহলে তোমার ঠান্ডা লাগবে না? আর ছোট বেবিরা কি কাজ করে? ছোট বেবিরা হচ্ছে মামামের সাথে বসে থাকে, বসে বসে কাজ দেখে, তাই না? তুমি যখন অনেক বড় হবে মামামের মতো তখন কাজ করবে। তুমি তো ঠান্ডা পানি দাও। হ্যাঁ, এটা তো ঠান্ডা পানি। ঠান্ডা পানিতে হাত দিলে তো তোমার ঠান্ডা লেগে যাবে, তাই না? এটা তো গরম পানি দিয়ে করতে। গরম পানি দিয়ে? ও, তাও তো কথা। মামাম তো গরম পানিও দিতে পারতাম। মামাম তো একদম বোকা, কিচ্ছু বুঝি না। তুমি আমাকে আগে থেকে বলবা না যে মামাম গরম পানি দাও? তুমি বলোনি কেন? মনে করাই দাওনি কেন মামামকে? সরি, ইটস ওকে। ইনায়া, তুমি কি একটা ছড়া শোনাবে? বলো তো, জোরে জোরে বলো। ডালিম গাছে মোর, হুম, এতলাকে সবু কথা কয় না কেন বউ? ভেরি গুড। তারপরে খোকন খোকনটা বলো, জোরে বলো। খোকন মোদের কার বাড়ি? হ্যাঁ, কাকে খায়? ভেরি গুড। তারপরে বগমামাটা বলো। হুম হুম, চুনো বলো। ভেরি গুড। ইনায়া কি সব ছড়া বলতে পারে? তাই? আজকে মামামের ভয়েস ওভার কি ইনায়া দিবে? মামামের ভয়েস ওভার কি আজকে ইনায়া দিয়ে দিচ্ছে? গরম পানির কথা তো তুমি আমাকে মনেই করাই দাওনি, এজন্য তো আম্মু মনে ছিল না, এজন্য তো আম্মু গরম পানি দেইনি। ঠান্ডা পানি দিয়েই সব ওয়াশ করতেছি। আচ্ছা, কালকে আবার ধুয়ে নেব গরম পানি দিয়ে, ঠিক আছে? খুশি? তুমি মুছবে? ওকে। কাজ করতে করতে পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল। এটা আমার আর আমার হাজব্যান্ডের কাবিনের ছবি, আর এটা আমার কাবিনের জাস্ট 2 দিন পরের ছবি। এটা আমার হাজব্যান্ডকে আমি বার্থডেতে গিফট করেছিলাম। আমার বিয়ের পরের প্রথম বার্থডে ছিল ওর, তখন আমি গিফট করেছিলাম। এটা আমি বেশি ইউজ করি না যাতে ভেঙে না যায়, এজন্য। এটা আমার আসলে খুব স্মৃতিনীয় একটা দিন। অনেকেই আমাকে বলেছে যে আমি এটা কোথা থেকে নিয়েছি। আমি আসলে একটা অনলাইন পেজ থেকে অর্ডার করে এটা বানিয়েছিলাম। পেজের নামটা আমার আসলে মনে নেই, যেহেতু 4-5 বছর আগের কথা, আমার আসলে মনে নেই। বাট আমার যদি মনে পড়ে আর আমি যদি ফেসবুকে খুঁজে পাই তাহলে ইনশাল্লাহ পেজ লিঙ্কটা আমি সবার সাথে শেয়ার করব। প্রতিটা বাসায় প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত অনেক কাজ থাকে। আসলে অনেকেই মনে করে ফেসবুকে বা অনলাইনে যখনই দেখে, অনেকেই মনে করে যে অনলাইনে দেখি হয়তো বা সারাক্ষণই বোধহয় অনলাইনই চালায়, এরা আসলে কোনো কাজ করে না, বাসায় সারাক্ষণ নেট ব্রাউজিং করে। আসলে বিষয়টা কিন্তু তা না। সব কাজ করে নিজের প্রতিটা কাজ নিজে কমপ্লিট করে তারপরেই কিন্তু আমার মতো যারা আসলে হাউসওয়াইফ আছে তারা অনলাইনে থাকে। কিন্তু অনেকেই মনে করে যে আসলে এরা কোনো কাজ করে না, এরা সারাক্ষণই ফেসবুকে থাকে, সারাক্ষণ মোবাইল চালায়, শুয়ে থাকে। আসলে কিন্তু বিষয়টা তা না। সব কাজ করে তারপরে কিন্তু নিজের জন্য সময় বের করা হয়। সো যারা আসলে এরকম চিন্তা করে তাদের উদ্দেশ্যে কি বলবো আমি জানি না। তারা হয়তো বা আমার মনে হয় সারাক্ষণ কাজ বন্ধ করে এগুলাই করে, নাহলে তারা এই টাইপের কথা আসলে কি করে চিন্তা করে। আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেকেই বলে, অনেকে মনে করে যে আসলে সারাক্ষণ
নেটে থাকা মানেই হচ্ছে কোনো কাজ করা না, কাজ বন্ধ করে বসে বসে নেট চালানো। আসলে বিষয়টা কিন্তু তা না। আমরা সবাই বাসায় কাজ করি, বাসায় কম বেশি সবাই কাজ করে অবসর সময় আসলে নেটে বসা হয়। তো এটা তো আসলে বোঝার কথা যে সব কাজ করে যখন নেটে বসা হয় তাহলে তার কতটা এফর্ট দিতে হয় প্রত্যেকটা কাজের পিছনে। আমার অবস্থা আপনারা বুঝতেই পারছেন, এখনও কিছু কাজ বাকি আছে, সব কিছু মুছে রেখেছি, আরও কিছু ওয়াশ করব। সবসময় নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, অন্য মানুষের জন্য দোয়া করবেন যাতে সেও যেন ভালো থাকে, সে দোয়াটা করবেন। সবসময় মনে ভালো ভালো চিন্তা করবেন, কখনো এমন চিন্তা করবেন না যে আমি ভালো আছি বলে অন্য কেউ ভালো থাকতে পারবে না, কেন ভালো থাকবে, এই টাইপের টেন্ডেন্সি মাথা থেকে ঝেড়ে ফেলবেন আশা করি। এটা আসলে সবার উদ্দেশ্যেই বলতে চাই আমি। কখনো মনের ভিতরে জেলাসি বা আমি ভালো আছি বলে অন্য কেউ ভালো থাকতে পারবে না, এই টাইপের টেন্ডেন্সি মাথা থেকে ঝেড়ে ফেলবেন আশা করি। সবার উদ্দেশ্যেই বলছি আমি স্পেসিফিক কারো উদ্দেশ্যে বলছি না, সবার উদ্দেশ্যেই বলছি। আর একটা কথাই সবসময় বলতে চাই যে যেটাই করবেন নিজের বুদ্ধি দিয়ে করার চেষ্টা করবেন। নিজের বুদ্ধি দিয়ে যদি কোনো কাজ করেন তাহলে সবসময় আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ। আর আপনি যদি কারোটা কপি করেন তাহলে তো আসলে কি বলবো, এটা তো আপনার নিজের বুদ্ধি না, আপনি আরেকজনেরটা দেখে কপি করছেন, এটা তো আপনার নিজস্ব কোনো আইডিয়া এর ভিতরে নাই। আর সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ। আমার একটা ভিডিও 10K বেশি ভিউজ হয়েছে। আসলে আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে এটা পসিবল হতো না। তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও পছন্দ করে দেখার জন্য। আমি আসলে ভিডিওটা শখের বশেই করি, আমার ভালো লাগে তাই করি। বাট এমন না যে আমি একজনেরটা দেখেছি বলে আমারও করতে হবে, বিষয়টা তা না। আমি অনেক আগে থেকেই ভিডিও করি, আমার ভিডিও করতে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, সুন্দর সুন্দর ব্লগ বানাতে ভালো লাগে, কোথাও বেড়াতে গেলে সেটা সুন্দর করে ভিডিও করে প্রেজেন্ট করতে আমার ভালো লাগে। এটা আমার হবি বললেই চলে। তো আপনারা সবাই এত বেশি সাপোর্ট করেছেন আমাকে, এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের, যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে এত ভালো লাগে। আমি আসলে আশা করিনি যে আপনারা আমার ভিডিও এভাবে দেখবেন, কারণ আমি ভিডিও আসলে এমনিতেই করেছি। কোনো ভিডিও আপলোড দিয়ে টাকা ইনকাম করা বা এরকম টেন্ডেন্সি যদি কারো থাকে যে ভিডিও দিয়েই আমি টাকা ইনকাম করব, তাহলে আসলে আপনার লাইফে আপনি সাকসেস হতে পারবেন না। শখের বশে কোনো জিনিস করবেন, ভালোবেসে করবেন, ইনশাল্লাহ সেখানে সাকসেস আসবে। যদি এমন হয় জিনিসটা ও করেছে বলে আমারও করতেই হবে, তাহলে আপনি লাইফে আসলে কখনোই সামনে যেতে পারবেন না। যে কোনো কাজ করলে সেটা ভালোবেসে করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন সেই কাজটা খুব সুন্দর হয়েছে। আর যে কোনো কিছু করার আগে অবশ্যই নিজে ভালোভাবে দেখবেন যে আমি যে কাজটা করছি এটা মানুষ আসলে অ্যাকসেপ্ট করছে কি না। যদি দেখেন ভালোভাবে সেই জিনিসটা অ্যাকসেপ্ট করছে, তাহলে আমি মনে করি এটা করা উচিত। আর যদি দেখেন যে কেউ ভালোভাবে সেই জিনিসটা অ্যাকসেপ্ট করছে না, তাহলে আমি মনে করি সেটা স্কিপ করাই বেটার। আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমি সব কাজ শেষ করে ফেলি এবং সব কিছু ওয়াশ করে তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। আলহামদুলিল্লাহ আমার সব কাজ হয়ে গেছে। আমি সবগুলো ডিনার সেট আমি ডিটারজেন্ট দিয়ে খুব ভালো করে ওয়াশ করেছি, তারপরে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে 2 বার করে ধুয়েছি। ভিডিওতে আসলে এত কিছু দেখানো পসিবল হয় না। সুন্দর করে ধুয়ে নিয়ে ভালোভাবে মুছে আমি ফ্যান ছেড়ে দিয়েছি, ফ্যান ছেড়ে সব কিছু সুন্দর করে শুকিয়ে নিয়েছি। এখন আমি শোকেসে সাজিয়ে নিব, আর সাজানোর পরে কেমন লাগে ইনশাল্লাহ সেটাও শেয়ার করব।
আজকের ভিডিওটি একটু লম্বা হয়ে গেল, যেহেতু আমার অনেক সময় নিয়ে কাজ করতে হয়েছে, সেহেতু আপনারা বুঝতেই পারছেন যে ভিডিওটি কতটা বড় হয়ে গিয়েছিল। আজকে কাজ করতে করতে আপনাদের সবার সাথে গল্প করে আমার তো অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করেছি আজকের পুরো ভিডিওটি আপনাদের সামনে খুব সুন্দর করে প্রেজেন্ট করার। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, আর আমাদের সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।